সুশান্ত সেনগুপ্ত, আমি ডিরেক্টর এবং শেফ সিক্স বালিগঞ্জ প্লেস। আমরা প্রত্যেক বছরই সিক্স বালিগঞ্জ প্লেস, যেহেতু আমরা বাঙালি খাবার নিয়ে আমাদের কাস্টমারদের সার্ভ করি বাঙালি খাবার, তো ইলিশ মানে আমাদের জন্য একটা বিরাট বড় জিনিস। তো ইলিশ এবছর আমরা যেভাবে এনেছি, আমরা ইলিশ পার্বণটা এনেছি ইমামি মন্ত্রা মশালা আর সিক্স বালিগঞ্জ প্লেসের সৌজন্যে আমরা একটা ইলিশ পার্বণ উৎসব করছি। তার জন্য যাতে এই ফেস্টিভ্যালটা একটু ডিফারেন্ট হোক, আইটেম গুলো নতুন রকমের হোক, তার জন্য আমরা শেফ নায়না আফরোজকে আমাদের সাথে জয়েন করতে বলেছি। করে আমরা এরকম 9টা ইলিশের আইটেম আমরা তুলে ধরছি ফেস্টিভ্যালে। 7 থেকে 17 আগস্ট এই ফেস্টিভ্যালটা চলবে। আমাদের 4টে সিক্স বালিগঞ্জ প্লেস রেস্টুরেন্ট এবং 3টে থালি রেস্টুরেন্টে। আশা করি সব কাস্টমাররা এসে এইগুলো ট্রাই করবে ইলিশের আইটেম গুলো। আর আমরা তো খুবই ওই যে একদমই এক্সপেক্ট করছি যে গেস্টদের খুব ভালো লাগবে, কেন প্রত্যেকটা আইটেমই ভেরি ইউনিক। এরকম আইটেম কলকাতায় হয়নি। বোধ এপার বাংলা ওপার বাংলা দুদিকেরই আছে। আর আমরা যে ইলিশ মাছটাও আনছি সেটাও খুব আমাদের ইলিশ নিয়ে তো একটা বিরাট সমস্যা কলকাতায় এখন আছেই, আমরা সবাই জানি। কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যে বেস্ট ইলিশ, একদম ফ্রেশ ইলিশ যেটা এখন অল্প অল্প পাওয়া যাচ্ছে, সেই ইলিশ দিয়েই আমরা এই ফেস্টিভ্যালের সময় কাজ করছি। তো আশা করি সবার খুব পছন্দ হবে। আমাদের এইটা হচ্ছে সর্ষে এবং আমসত্ত্ব ইলিশ, এটা ইলিশ মাছের রোস্ট। এটা হচ্ছে হাতে মাখা ইলিশ, ইলিশ ভাতে, যেটা আবার রসুন আর পেঁয়াজের রেলিশ দিয়ে সার্ভ করা হবে। টোপা কুল দিয়ে ইলিশের চাটনি, ওইখানে হচ্ছে নারকেল দুধ এবং কাঁকরোলের ইলিশ, ইলিশের পিটুলি আর আমাদের ইলিশ থালি। এই আইটেমগুলো নিয়ে আমরা ফেস্টিভ্যালটা করছি। আমাদের আরেকটা আইটেমও আসছে, যেটা হচ্ছে মন্ত্রা মশালা দিয়ে, মন্ত্রাদের একটা পোস্ত আর সর্ষের মশলা আছে, সেইটা দিয়ে মন্ত্রা পোস্ত সর্ষে ইলিশও আমরা রেখেছি এই ফেস্টিভ্যালে। আশা করি আপনারা যারা টেস্ট করলে আপনারা বুঝতেই পারবেন এগুলো খুবই ভালো লাগবে। সেই আশায় আমরা এই ফেস্টিভ্যালটা করছি 7 থেকে 17 তারিখ অব্দি অগস্ট মাসে। হ্যাঁ, কলকাতাবাসীদের ইলিশ বাঙালিদের জন্য একটা বিরাট টান। আশা করি আমাদের এই নতুন ধরনের আইটেম গুলো খেয়ে তাদের খুবই ভাল লাগবে। আর আশা করব প্রত্যেক কলকাতাবাসী আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো ডিফারেন্ট জায়গায় লোকেটেড, সেখানে এসে এই স্বাদগুলো নেবে এবং আশা করছি তাদের খুবই ভাল লাগবে। আপনার কারণ কি, মানে পদ্মার ইলিশ পাতে পড়ে না সেই ভাবনা থেকেই কি ভাবনাটা? এরকম ইলিশ বাঙালিদের পাতে পড়লেই খুবই খুশি। সেটা এখন মোহনার হোক, পদ্মার হোক, ডায়মন্ড হারবারের হোক, ইলিশের কোয়ালিটি যাতে ভালো হয়, প্রিপারেশন যেন ভালো হয়, ট্রেডিশনাল হোক, কিন্তু তাতে সবকিছু রেখেই, যেরকম ইলিশ পিটুলি, সেটা আমাদের একটা বোনলেস আইটেম। বোনলেস ইলিশ তো আর ট্রেডিশনাল হতে পারে না, কিন্তু বাকি বোনলেস হচ্ছে অনেক লোকের যাদের ইলিশ খেতে চায় কিন্তু আবার বোনস, যেটা আজকালকার দিনে অনেকের জন্য অসুবিধা হয়, তো তাদের জন্য এটা বোনলেস করে সার্ভ করা যায়। রেসিপিতে কোনো চেঞ্জ নেই, সেম একটা রাইস ফ্লাওয়ার আর ফ্লাওয়ার দিয়ে ব্যাটার করা হয়েছে, করে ভেজে লাউ পাতায় মুড়িয়ে ম্যারিনেট করে ফ্রাই করে খাওয়ানো হচ্ছে। তো আশা করি এরকম কয়েকটা আমাদের ইমাজিনেশন, কয়েকটা একদম ট্রেডিশনাল এইসব জিনিস নিয়ে আমরা এই পুরো ফেস্টিভ্যাল মেনুটা ধরেছি। আশা করি সবার খুব ভালো লাগবে।